কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার ৩০ এপ্রিল ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। প্রথমেই বলে রাখি, আমাদের আগামীকালকে অর্থাৎ বৃহস্পতিবার আপনার একটা ব্যাংক সেমিনার হবে। ব্যাংক নিয়ে একটা সেমিনার হবে, ব্যাংক জব নিয়ে। আপনারা জানেন যে সিনিয়র অফিসারের আপনার পরীক্ষার ডেট দিছে ১৫ মে। সো আপনারা যারা ব্যাংকের জন্য ইন্টারেস্টেড, আপনারা চাইলে ফ্রি সেমিনারটা অংশ নিতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কগুলো পেয়ে যাবেন। আরেকটি ইস্যু হচ্ছে 47 বিসিএস এর জন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল, ইথিক্স এবং জিওগ্রাফি এই 4টা সাবজেক্টের 70 নাম্বারের জন্য একটা ব্যাচ থ্রো হয়েছে। আহ, আশা করতেছি যে এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে। এটা রিভিশন ব্যাচ। যারা একদমই জিরো প্রিপারেশন তারা হচ্ছে দয়া করে কেউ এখানে ভর্তি হবেন না। এটা একটু একটু যারা পড়াশোনায় আছেন তাদের জন্য। ওকে, দেখি আমরা ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়লো যে আপনার ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। অর্থাৎ আপনার কখন হামলা করবে, কতটুকু স্কেলে হামলা করবে, কোথায় হামলা করবে, এখন হচ্ছে সশস্ত্র বাহিনী নিজে ডিসিশন নিয়ে সেটা এক্সিকিউট করতে পারবে। আর দেখেন যে ইন্ডিয়া হচ্ছে স্টেট টেরোরিজমের জন্য পাকিস্তানের দিকে আঙুল তোলে, অথচ ইন্ডিয়ান আপনার স্টেটই যে সন্দেহভাজন যে মানুষজন আছে তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, বুল্ডোজারে ধ্বংস করতেছে, বোমা মেরে ধ্বংস করতেছে। এবং এটা কিন্তু এটাই হচ্ছে অ্যাকচুয়াল স্টেট টেরোরিজম। অর্থাৎ আপনার যে টেরোরিস্ট আপনি তাকে ধরেন, কিন্তু ওর বাড়িঘর ভেঙে দিবেন সন্দেহের বশীভূত হয়ে, আপনি জানেন না সে আসলে টেরোরিস্ট কিনা। এটাই হচ্ছে আসল টেরোরিজম। সো ইন্ডিয়া হচ্ছে আসলে কোনো ধরনের মানে ওদের মধ্যে কোনো ধরনের ইথিক্স বা ম্যানার কিছুই নাই। মানবিক করিডোর নিয়ে উদ্বিগ্ন বিএনপি সহ বিভিন্ন দল। আহ, করিডোর নিয়ে মোটামুটি গভর্নমেন্টও ওদের স্টেটমেন্ট কিছুটা চেঞ্জ করছে। রাখাইনে জাতিসংঘের মানবিক আপনার সহায়তার প্রস্তাব ঢাকার সমর্থন। যদিও হচ্ছে আপনার গতকাল প্রেস সচিব বলছে যে ইউএনের সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই, কিন্তু আপনার বিবিসি বাংলা ওদের চ্যানেলে হচ্ছে একটা ভিডিও আপ করেছে, সেখানে দেখিয়েছে যে যখন আপনার ইউএন চিফ বাংলাদেশে ছিল তখনই ওদের মধ্যে একটা মানে এটা নিয়ে আলোচনা হয়েছে আর কি। ২ নম্বর পেজে দেখি আমরা যে ভারতের বাংলাদেশি সন্দেহে আটকদের বেশিরভাগই হচ্ছে ভারতীয় মুসলিম। বিবিসি বাংলার প্রতিবেদনে এটা উঠে আসছে। ওকে, ৪ নম্বর পেজে দেখি, সরি ৩ নম্বর পেজে দেখি আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই ইসি। দেখেন আমাদের হচ্ছে প্রায় 23 বিলিয়নের মতো যে রেমিটেন্স, আমাদের ইকোনমি মূলত আপনার বিউপি আপনার ব্যালেন্স অফ পেমেন্ট যেটা হচ্ছে এখন আমরা টিকে আছি শুধুমাত্র হচ্ছে প্রবাসীদের জন্য। সেই প্রবাসীরা কিন্তু ভোট দিতে পারে না। সো তাদেরকে যে ইন্ট্রিগ্রেট করার যে একটা আপনার একটা মানে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এটাই বড় একটা ব্যাপার। দেখেন চাকরির কথা বলে রাশিয়া খোঁজ নিয়ে টাঙ্গাইলের নাজিরের বিভিন্ন মানুষকে হচ্ছে চাকরির কথা বলে বা বিভিন্ন প্রলোভন দেখে রাশিয়া হচ্ছে আপনার যুদ্ধের ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু আপনার শ্রীলঙ্কা বা ওইসব এলাকাতে বেশি হইলেও এখন এটা বাংলাদেশিদের জন্য কিন্তু একটা মানে একটা কনসার্নিং ইস্যু হয়ে দাঁড়াইছে। বাংলাদেশে 10 বছরের জন্য লাইসেন্স প্লাস স্টারলিং। স্টারলিং নিয়ে কিন্তু পরীক্ষায় আসবে, স্টারলিং নিয়ে ডিটেলসে জেনে যাবেন। পঞ্চম পেজে তেমন কিছু নেই পরীক্ষা আসার মতো, ষষ্ঠ পেজে তেমন কিছু নেই। আজকে পরীক্ষা আসার অনেক কিছু কম আছে পরীক্ষা আসার মতো। ১,০০০ কোটি টাকার মুনাফার ক্লাবে ডক্টর সিটি ব্যাংক। ওকে, দেখেন তারপরে হচ্ছে আপনার সম্পাদকীয় পেজ। এখানে আপনার যে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে ক্ষতি হবে কার, মানে প্রথম আলোর সবচেয়ে বড় ইস্যু যেটা যে খুব হাইলাইট করে হচ্ছে যে সুন্দর একটা টাইটেল দেয় কিন্তু ভিতরে আসলে তেমন কিছু থাকে না। এটা একটা ফ্যাক্ট আর কি। তো এটা আপনি পড়তে পারেন, বাট এমনি জানার জন্য পড়তে পারেন, তেমন কিছু না এটা অ্যানালাইসিস করার মতো। কানাডায় টানা চতুর্থবারের মতো লিবারেল পার্টি জয় পেয়েছে। পুতিনের যুদ্ধবিরতি ঘোষণায় সন্তুষ্ট ট্রাম্প চান স্থায়ী চুক্তি। পুতিন 3 দিনের জন্য হচ্ছে আপনার একটা যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে, যদি এটা ইউক্রেন মেনে নেয় তখন যুদ্ধবিরতি কার্যকর হবে। ওদিকে ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন তিনি এটা সমালোচনা করে এটাকে প্রতারণার চেষ্টা বলেছেন। ওকে, এই পেজগুলোতে তেমন কিছু নাই, বিনোদনের কিছু নাই। শেষ পেজেও আজকে তেমন কিছু নাই। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।